আসলে দেখতে পারতেছেন যে এই গাছগুলো যে কত সুন্দর আসলে ফুল ফুটছে। আসলে এই জাতটা হইছে ইয়ার মালিক সিডের TM 1220। এই যে দেখেন যে গাছে যে কত সুন্দর ফুল ফুটছে, আসলে চিনে এই যে এটা শস্য ক্ষেত, আসলে এটা ফরে এখনো পরিণত হয় নাই। এই যে দেখেন আসলে এই ক্ষেতটা এক আমার মামাতো ভাই করছে আমার পরামর্শে। আসলে খুবই পরিচর্যা খুব সুন্দর করছে। এই যে দেখতে পারতে আছেন যে কত সুন্দর ফুল। আসলে ইয়ার মালিক সিটে প্রত্যেকটা জিনিসই আসলে ভালো। এই যে হবে ছোটো ছোটো আর কি জালি পড়ছে, আর ফুল ফুল অনেক ফুটে গেছে আর কি, কারণ এর ফলে পরিণত হয়তো আরও 1 সপ্তাহ কি 10 দিন লাগবে। যে এখানে আসলে 1 বিঘের উপরে জমি আছে। এই যে তো এই সাইডে যেটা একটু আগে রোয়া আর এই সাইডে যেটা একটু পরে রোয়া, আসলে এইটা এখনো মাছা দেওয়া হয় নাই, মাছার কাজ চলতে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কত সুন্দর। আসলে যে এই সাইডে এইটা একটু আগে আর এই সাইডে একটু পরে। এই যে এই সাইডেও প্রচুর ফুল ফোটা ধরছে। এই যে এই যে গাছের আসলে পাতা কাটিং চলতে আছে। এই এই যে কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন দর্শক। এই যে এই গাছগুলো কত সুন্দর গাছ, এর মধ্যে আসলে কোনো ফাঁক নাই, আসলে এটি মাছা দেওয়া হয়নি এখনো, এই মাছার কাজ চলতে আছে নিজে। এই যে পুরো ক্ষেতটা আমি দেখাই। এই যে এই সাইডের লাস্টে আর ওই সাইডে ওই জন্য ওই পাশে দেখা যায়, আসলে ওইটা একটু আগে রোয়া, ওইটার ফুল ফল পুরো সিটিং হইতে আছে আর কি। এই যে এই যে দর্শক দেখেন যে গাছ আসলে যে পাতা কাটিয়ে দেওয়া হয়েছে, যে গাছে কি সুন্দর ফুল পড়ছে। আসলে ইয়ার মালিক সিডের TM 1220 আসলে ফলনেরই অনেক বেশি, কারণ গেছে বছর আমি বাহুবলী হয়েছিলাম, কারণ একটা গাছে আমি 7 থেকে 8 কেজি ফলন পেয়েছিলাম। এই যে তবে বাহুবলী আমাকেও এই অঞ্চলে একটু পটুয়াখালী জেলায় একটু গোল টাইপের তো একটু কম চলে, কিন্তু লম্বা সাইজের একটু চাহিদাটা একটু বেশি আর কি। এই জন্য TM 1220 এবং রেড জুয়েল এই দুইটা জাত আমরা চাষ করি। তো এই ক্ষেতটা হচ্ছে আমার মামাতো ভাই আমার পরামর্শ করছে, আর আমার যে ক্ষেতের ভিডিওগুলো আসলে নিয়মিত তো দিচ্ছি আপনারা দেখছেন। তা আসলে মামাতো ভাইয়ের ক্ষেতটাও আমি দেখাইলাম, আসলে আমার পরামর্শে ইটা করা। আসলে এই জায়গায় অনেক খরচা গেছে, প্রথম তো এই জায়গায় অনেক খরচা গেছে। তাহলে দর্শক আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।